দ্বিতীয় চেষ্টাতেই ইউপিএসসিতে ৭৯ র্যাঙ্ক মেঘনার। পঞ্চমবারের ব্যর্থতা শেষে সফল পারমিতাও। নমস্কার, দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, সঙ্গে আমি সুপর্ণা। অদম্য জেদ এবং লক্ষ্য স্থির থাকলে যে সবই সম্ভব তা ফের প্রমাণ করলো দুই বঙ্গতনয়া। সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় ৭৯ র্যাঙ্ক করেছেন বাংলার মেঘনা চক্রবর্তী এবং ৪৭৭ র্যাঙ্ক করেছেন পারমিতা মালাকার। মেঘনা প্রথমবার প্রিলি পাশ করেননি, কিন্তু দ্বিতীয়বার চেষ্টাতেই সফল। পারমিতা ৪ বার প্রিলিতে অকৃতকার্য হয়। পঞ্চমবারের বেলাতেও ৪ নম্বরের জন্য সফল হননি, থেমেও যাননি। ২০২৩ সালে পরীক্ষার র্যাঙ্ক ৮১২। মেঘনার বাড়ি সল্টলেকের AK ব্লকে। আগে মুম্বাইতে থাকতেন। 6 থেকে কলকাতার মডার্ন হাই স্কুল থেকে পড়ার পরে ইতিহাসে স্নাতক এবং পরে পলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে পড়াশোনা। ২০২২ সালে স্নাতকোত্তরের পর ২০২৩-এ ইউপিএসসি পরীক্ষায় বসলেও সফল হননি। বললেন, রোজ ৮ থেকে ১২ ঘন্টা পড়েছি, ফোন ঘাটতাম না। কি পরামর্শ থাকবে সিভিল সার্ভিস যারা দিতে চান তাদের? মেঘনার কথায় কি করছি, কেন করছি, এটা নিয়ে খুব স্পষ্ট ধারণা থাকতে হবে। ২, এটাই লাস্ট চান্স ধরে এগোতে হবে। ৩, টাইম ম্যানেজ করা শিখতে হবে। কিভাবে সময় বার করবেন, কখন কি করবেন জানতে হবে। পারমিতার বাড়ি উত্তর ২৪ পরগনার খড়দহে। পদার্থবিদ্যায় স্নাতক। পড়াশোনা শেষ করে একটি আইটি কোম্পানিতে যোগ দেয়। ৭ বছর সেখানে কাজ করার পরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করেন। ২০১৯ থেকে শুরু করে ইউপিএসসিতে বসা। ২০২৩-এ ইউপিএসসিতে সুযোগ পেয়ে রেভিনিউ সার্ভিসে যোগ দেয়। ২০২৪-এ আবার সফল। তার ইচ্ছা IAS হওয়া। বলেছিলেন, ব্যর্থতা বাধা হতে পারে কিনা তা নির্ভর করে নিজের ওপর। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। পেলাম না বলে বসে থেকে কাঁদলে চলবে না। তাহলে আপনিও আপনার না হওয়া কাজ আর স্বপ্নকে বাঁচিয়ে রাখুন আপনার প্রচেষ্টায়। আর দেখতে থাকুন দেশ বিদেশে প্রতিদিন, প্রেজেন্টিং বাই HPR নিউজ। নমস্কার।